দেশি মেনি মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এক এক অঞ্চলে এক এক রকম নামে পরিচিত, তবে আমি ঢাকাতে এটাকে মেনি মাছ বলতেই শুনেছি, তবে আমাদের সিলেটে অন্যরকম নামে ডাকা হয়। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তৈরি করব মেনি মাছের লাল লাল ঝোল। তার জন্য লাগবে আমার মেনি মাছ, তবে আমাদের সিলেটে এটাকে ভেড়া মাছ বলে, আবার আপনাদের অঞ্চলে কী নাম বলে সেটা অবশ্যই জানাবেন। আমি ঢাকাতে এসে এটাকে মেনি মাছ বলে শুনেছি। তো আমি এটাকে সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে একটা বাটির মধ্যে মাছগুলি নিয়েছি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে সুন্দর করে মাছটাকে মশলার সাথে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিব বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি হচ্ছে মাছগুলি তেলের মধ্যে একে একে দিয়ে দিব। আর হচ্ছে গিয়ে মাছটা একটু মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভেজে নিব। তো আমি আজকে নিয়েছি 5টা, আপনারা যে অনুযায়ী রান্না করেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। তো মাছটাকে আমি সুন্দর করে উল্টে পাল্টে 2 সাইড ব্রাউন করে ভেজে নিব। অবশ্যই ধৈর্য নিয়ে ভাজবেন যাতে সুন্দর করে ভাজা হয়, পুড়ে গেলে কিন্তু মাছের স্বাদই পাল্টে যায়। ভাজা হয়ে গেছে, আমি উঠে একটা সাইডে রেখে দিয়েছি। এবার অন্য একটা কড়াই চুলার মধ্যে বসিয়ে দিয়ে দিলাম প্রায় পরিমাণ মতো কিছুটা তেল এবং দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজের পেস্ট, দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে হচ্ছে মশলাটা সুন্দর করে কষাতে থাকবো। তো মশলাটা সুন্দর করে কষাতে থাকবো যাতে মশলাটা না পড়ে সেদিকে লক্ষ্য রাখতে হবে। একটু ধৈর্য নিয়ে, আমি কিন্তু এখন কোনো পানি দিইনি যেহেতু এটা পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের যে পানি আছে ওই পানি দিয়ে মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আরেকটু পানি দিব, আর এই পানিটা কিন্তু যখন শুকিয়ে আসবে তখনই হচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার একটু পানি দিয়ে দিলাম, বেশ কিছুটা পানি দিয়ে দিছি। এবার দিয়ে দিব টমেটো হচ্ছে একটু স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো একটু জাল হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মাছগুলি, কারণ মাছ তো আগে থেকেই হালকা কুক করা আছে, এই জন্য হচ্ছে টমেটোটা আগেই দিয়ে দিলাম। আর যারা ভেজে রান্না করবেন না, আগে মাছটাকে কষিয়ে তারপরে টমেটো দিবেন। তো আমি সুন্দর করে মাছটাকে এবার সুন্দর করে মিডিয়াম আঁচে এটাকে একটু কষিয়ে নিব। তো কষানো মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি, বেশি একটা ঝোল দিব না। তো আমি আবার এই ঝোলটাকে একটু টেনে নিব। তো সুন্দর করে পানিটা যখন একটু টেনে আসছে, এবার দিয়ে দিব টাটকা কিছু ধনেপাতা। পানিটা আরেকটু টেনে আসলেই নামিয়ে পরিবেশন করে নিব টাটকা মেনি মাছ বা ভেড়া মাছের রেসিপি লাল লাল ঝোল। তবে এই রেসিপিটা খেয়ে আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ভালো লাগবে। একদিন তৈরি করবেন।